দেখো, গত শনিবার দিনকে প্রথমে হচ্ছে অভিজিৎ দাস, যিনি বিজেপি নেতা, দক্ষিণ চব্বিশ পরগনা, তিনি হচ্ছেন বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষ্ণুপুরে ব্লক 1 এবং ব্লক 2 সেটা মিলিয়ে প্রায় 58 কোটি, এছাড়া গোটা ডায়মন্ড হারবার জুড়ে প্রায় 250 কোটি টাকার এই যে আমফানের দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ তিনি দায়ের করেন। সেই অভিযোগের পরবর্তীকালে পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে এবং খতিয়ে দেখার পর গতকাল একবারে গভীর রাত্রে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে এই মামলাটিকে। এবং সেই এফআইআর এ যাদের নাম রয়েছে তার মধ্যে প্রথম নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর এ অভিযুক্ত হিসেবে। এফআইআর অভিযুক্ত হিসেবে নাম রয়েছে হচ্ছে তৎকালীন এডিএম অ্যাডমিনিস্ট্রেশন, এডিএম এর নাম রয়েছে। অন্যদিকে হচ্ছে বিষ্ণুপুর 1 এবং 2 এর বিডিও তৎকালীন, তাদের নাম রয়েছে। পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যারা ওই এলাকায় 2020 সালে ছিলেন, তাদের নাম রয়েছে। এবং মূলত এই অভিযোগটা কি, অভিযোগটা যে বিষয় এফআইআরটা রুজু হয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। আর আমফান যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের পর যাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশিরভাগটাই, তাদের জন্য 20,000 টাকা, এবং যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য হচ্ছে 5,000 টাকা সরকারি তহবিল থেকে, যে বিষয়টা বলা হয়েছিল যে এই টাকা দেওয়া হবে ক্ষতিগ্রস্তদেরকে। কিন্তু এক্ষেত্রে যেমনটা নির্দেশ ছিল সরকারের তরফ থেকে যে একটা বাড়ি থেকে একজনই কিন্তু পাবে, এই তালিকা যেটা রয়েছে একটা বাড়ি থেকে একজনই বেনিফিশিয়ারি হতে পারবে। কিন্তু অভিযোগকারীরা দাবি করেন যে তারা লক্ষ্য করেছেন এবং বেশ কিছু প্রমাণপত্র তুলে দিয়েছেন পুলিশের কাছে, যে দেখা যাচ্ছে যে একটা বাড়ি বা সেই বাড়ির বাসিন্দা, তারা হয়তো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু সেখানে হচ্ছে একাধিকের নামে কিন্তু এইরকম 20,000 টাকা বা 5,000 টাকা করে ঢুকে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি অভিযোগকারীর দাবি যে এই ক্ষেত্রে হচ্ছে গোটা বিষয়টা যারা হচ্ছে সুপারভিশনের দায়িত্ব ছিল, সে এডিএম থেকে শুরু করে একেবারে বিডিও থেকে শুরু করে এবং পাশাপাশি প্রধানের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে, তারা তো ছিলেনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু গোটাটা রোল রয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন এবং সেই মতো অভিযোগ। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি তো ধারা রয়েছে। এছাড়াও যেহেতু সরকারি আধিকারিকরাও রয়েছে, সাংসদের নাম এসেছে, তার জন্য হচ্ছে 409-এর মতো গুরুতর ধারা, যেটা হচ্ছে এছাড়া হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে, পিসি অ্যাক্টে মামলা হয়েছে, যেটা দুর্নীতির আইন। এছাড়া হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও মামলা হয়েছে। একাধিক ধারায় মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং যে ধারাগুলি হচ্ছে জামিন অযোগ্য ধারা। অর্থাৎ এর আগে তুমি দেখেছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির মুখোমুখি হয়েছে পরপর দুদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি হয়েছে। এবারে তারই মাঝে গতকালকে গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আরো একটা এফআইআর হলো। এটা হচ্ছে আমফানের যে টাকা, সেই ফান্ড তাদের দুর্নীতির অভিযোগে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।